আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইতিহাস ঐতিহ্যের সাক্ষী পুঠিয়া রাজবাড়িতে। রাজশাহী শহর হতে 30 কিলোমিটার এবং রাজশাহী নাটোর মহাসড়ক থেকে মাত্র 1 কিলোমিটার দূরে পুঠিয়া রাজবাড়ির অবস্থান। পুঠিয়া রাজবাড়ি রাজশাহীতে অবস্থিত নজরকাড়া স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। পুঠিয়া রাজবাড়ি বা পাঁচানি জমিদার বাড়ি 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তাকার দ্বিতল রাজবাড়িটি নির্মাণ করেন। ভবনের সম্মুখভাগে স্তম্ভ, অলঙ্করণ, কাঠের কাজ, কক্ষের দেয়ালে ও দরজার উপরে ফুল ও লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণশৈলীর পরিচয় বহন করে। রাজবাড়ির ছাদ সমতল, ছাদে লোহার বিম, কাঠের বর্গা, টালি ব্যবহৃত হয়েছে। নিরাপত্তার জন্য রাজবাড়ির চারপাশে পরিখনন খনন করা হয়েছে। পুঠিয়া রাজবাড়িতে প্রবেশের জন্য উত্তর দিকে একটি সিংহ দরজা রয়েছে। জমিদার বা রাজারা এখান থেকে তাদের রাজকর্ম পরিচালনা করতেন। পুঠিয়া রাজবাড়ি পরিবেষ্টিত পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে আলাদা আলাদা নাম: শিব সরোবর বা শিবসাগর, মরা চৌকি, দেবী চৌকি, গোপাল চৌকি ও গোবিন্দ সরোবর পরীক্ষা ছাড়াও রাজবাড়িতে শ্যামসাগর নামে একটি বিশাল পুকুর রয়েছে। দুটি প্রাসাদ এবং জমিদারের নির্মিত বেশ কয়েকটি মন্দির এখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে। এদের মধ্যে অন্যতম আহ্নিক মন্দির, 1823 খ্রিস্টাব্দে নির্মিত বড় শিব মন্দির বা ভুবনেশ্বর মন্দির, 4 তলা বিশিষ্ট পুঠিয়া দোল মন্দির এবং পুঠিয়া পাঁচানি জমিদার বাড়ির প্রাঙ্গণে অবস্থিত গোবিন্দ মন্দির। পুঠিয়া রাজবাড়ি প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি। তো চলুন পুঠিয়া রাজবাড়ির সৌন্দর্য উপভোগ করা যাক। দর্শকবৃন্দ, আমরা পুঠিয়া রাজবাড়ির গেটে চলে এসেছি। আপনারা দেখছেন পুঠিয়া রাজবাড়ির বর্ণনামূলক বোর্ডটি। এখানে রাজবাড়ির ইতিহাস বর্ণিত আছে সংক্ষিপ্তভাবে। পুঠিয়া রাজবাড়িটি পুঠিয়া রাজবাড়ি জাদুঘর নামেও সমধিক পরিচিত। অর্থাৎ এই দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় একটি জাদুঘর আছে। আপনারা দেখছেন সামনের অংশটা, পুঠিয়া রাজবাড়ির সামনের অংশটা। কারুকার্যময় পুঠিয়া রাজবাড়ির সম্মুখ ভাগটা আপনারা দেখছেন। পুঠিয়া রাজবাড়ির সামনের অংশটা দেখছেন আপনারা, দোতলার সামনের অংশটা। আমরা পুঠিয়া রাজবাড়ির দ্বিতীয় তলায় উঠছি সিঁড়ি বেয়ে। এই যে আপনি ভিত্তিপ্রস্তরটা দেখতে পাচ্ছেন, রানী হেমন্ত কুমার দেবী এই তার শাশুড়ির সৌজন্যে এই ভবনটি নির্মাণ করেন, যেখান থেকে রাজকার্য পরিচালনা করা হতো একসময়। আপনাদের দোতলার বারান্দাটা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন পুঠিয়া রাজবাড়ির দোতলার বারান্দার এখানে একটা জাদুঘর আছে। যদিও জাদুঘরে ছবি তোলা নিষেধ, এই জন্য জাদুঘরের ভিতরটা আপনাদের দেখাতে পারলাম না বলে দুঃখিত। আপনারা দেখছেন পুঠিয়া রাজবাড়ির দোতলা। সৌন্দর্যমণ্ডিত পুঠিয়া রাজবাড়ির দোতলাটা দেখছেন আপনারা। অপূর্ব অপূর্ব কারুকার্যময় এই দোতলা ভবনটি। হতেই তো হবে, আসলে একটা রানীর বাসভবন তো এমনই হবে। একটু ভেবে দেখুন তো 1895 সালে তখন কতটাই তারা দক্ষতার সাথে এই ভবনটি নির্মাণ করেছে। আপনারা দেখছেন বারান্দাটি, বারান্দা অর্থাৎ বেলকনি, দোতলার যে বেলকনিটা সেটা দেখছেন আপনারা। ভিতর থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের। আপনারা বারান্দাটা দেখছেন আর দূরে সবুজের সমারোহ সেটাও দেখতে পাচ্ছেন আপনারা। পুরো ভবনটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভবনের সম্মুখ ভাগ পুঠিয়া রাজবাড়ি, যে মূল রাজবাড়ি ভবন যেটা, সেটার সম্মুখ ভাগটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা এখন চলে এসেছি রানী মহল, রানীর ঘাটে। একসময় রানী এখানে গোসল করতেন। আপনারা জানেন যে এক সময় কিন্তু আমাদের মতো এই আধুনিক ব্যবস্থা ছিল না। তখন রানীর ঘাটের চারদিকে দেখেন বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা আছে।
একসময় রানী এখানে নিশ্চয়ই তার গোসলের কাজ সমাপন করতেন। রানীর ঘাট, আপনারা দেখছেন পুঠিয়া রাজবাড়ির সেই রানীর ঘাটটি। রানীর ঘাটটা আবার আপনাদের দেখানোর চেষ্টা করছি, পুঠিয়া রাজবাড়ি। আমরা চলে এসেছি এবার মন্দিরগুলো দেখানোর জন্য। এখানে মূলত 3টা মন্দির আছে, আমরা একসাথে দেখাবো। এটা হলো গোপাল মন্দির, আপনারা দেখছেন গোপাল মন্দির। গোপাল মন্দিরের পাশে আরও একটা মন্দির আছে, এর পাশে আরও একটা মন্দির আছে। আপনারা দেখছেন ছোট গোবিন্দ মন্দির, ছোট গোবিন্দ মন্দির। মাঝখানের মন্দিরটার নাম হলো ছোট গোবিন্দ মন্দির। এরপরে বাম পাশে যে মন্দিরটা দেখছেন এটার নাম বড় আহ্নিক মন্দির। বড় আহ্নিক মন্দির, আপনারা দেখছেন বড় আহ্নিক মন্দির, গোবিন্দ মন্দির এবং পাশে গোপাল মন্দির। 3টা মন্দির, পাশাপাশি 3টা মন্দির অবস্থিত এখানে। অপরূপ সৌন্দর্যমণ্ডিত এই মন্দিরগুলো। আপনারা মন্দিরগুলো দেখছেন। সম্মুখভাবে গাছের সারি দেখছেন। এবার আমরা চলে এসেছি যে বড় শিব মন্দিরে। পুঠিয়া রাজবাড়িতে যতগুলো মন্দির আছে সবচেয়ে বড় মন্দির এইটা। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠে যাব এবং আপনাদের এই মন্দিরটা দেখাবো। পাশে একটা ছোট্ট মন্দির আছে, সেটাও দেখাবো। এই ছোট্ট মন্দিরটা দেখছেন, এটাও একটা মন্দির। আমার সাইড দিয়ে পুরো মন্দিরটা দেখানোর চেষ্টা করবো এবং ভিতরের অলংকারগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিতরে কারুকার্যময় ওয়ালগুলো দেখছেন আপনারা। আপনাদের ভিতরেরটা দেখানোর চেষ্টা করছি। সবচেয়ে বড় মন্দির পুঠিয়া যতগুলো মন্দির, আমার মনে হয় এটাই সবচেয়ে বড় মন্দির। এবার আমরা চলে এসেছি হাওয়াখানা। হাওয়াখানা অর্থাৎ দিঘির মধ্যে একটা দ্বিতল ভবন। দোতলায় বসে রানী এবং তার পরিবারের সদস্যরা অবসর সময়ে এখানে হাওয়া খেতেন, এই জন্য এই ভবনটার নাম হাওয়াখানা। দিঘির মাঝখানে এই ভবনটি হাওয়াখানা। আপনারা দেখছেন হাওয়াখানা, পুঠিয়া রাজবাড়ির একটা অংশ। হাওয়াখানা আপনারা দেখছেন হাওয়াখানা। আপনাদেরকে এই পুঠিয়া রাজবাড়ির এই শেষ অংশটা দেখাতে দেখাতে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি। আপনারা দেখছেন হাওয়াখানা।